হ্যালো ফ্রেন্ডস, আজ সকালের ব্লগটা শুরু করলাম ঠাকুর দিয়ে শুরু করলাম। তো এই যে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, তো এই ঠাকুরগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ি সকলে মিলে কিন্তু এরম ঠাকুর কিন্তু তৈরি করে। তো এই শিবশম্ভুটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করেছে, যেটা দেখে কিন্তু আমার অনেকটা ভালো লেগেছিলো। তো তাই একটু ক্লিপ তুলে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। শিবশম্ভুর মুখটা দেখতেই পাচ্ছ, খুব মায়াবী মুখটা, অনেকটা সুন্দর হয়েছে মুখটা, খুব দারুণ একটি দেখতেই পাচ্ছ ঠাকুর। হ্যাঁ, তো অনেকটা সুন্দর ঠাকুর তৈরি করে আমার শ্বশুরবাড়ি সকলেই। তো আমার বর্মশাইও কিন্তু ঠাকুর তৈরি করে, তো সকলের সাথে আমার বর্মশাইও কিন্তু আমার বর্মশাই কিন্তু দারুণ ঠাকুর তৈরি করে। তো শিবশম্ভুর পাগুলো দেখতেই পাচ্ছ, এত সুন্দর করে নেল পলিশ লাগানো হয়েছে, আর শিবশম্ভুকে খুব সুন্দর লাগছে দেখে, কিন্তু আমার মনটা পুরো জুড়ে গেল, অনেকটা সুন্দর লাগছে শিবশম্ভুকে। তো এই যে দেখতেই পাচ্ছ, সব মিলিয়ে অনেক সুন্দর সুন্দর ঠাকুর, আরও অনেক সুন্দর ঠাকুর রয়েছে, তোমাদের সাথে এক এক করে কিন্তু শেয়ার করব। তো আজকের জন্য তোমরা এতটুকুই দেখো, আমাদের কারখানাতে এত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়। তো এরকম আরও সুন্দর সুন্দর অনেক ঠাকুর আমি তোমাদেরকে দেখাবো। তো ঠাকুর দেখাতে দেখাতে চলো এবার যাওয়া যাক এখান থেকে, গিয়ে দেখি আজকে দুপুরে মেনুতে কি রয়েছে, আজকে দুপুরে খাবারে কি তৈরি করতে হবে কি না। চলো সেগুলো একটু দেখি গিয়ে। তো চলো যাওয়া যাক। আজকে দুপুরে রান্নাতে হবে, তো আজকে রয়েছে এই তোমার এই যে মাছ, আজকে মাছ রান্না করতে হবে। তো বাটিতে রয়েছে মাছের তেলটা কিন্তু রয়েছে, এটা কিন্তু খুব আলাদা রকমভাবে আজ আমি রান্না করব। তো এখানে দেখো মাছ কিন্তু আমার মেজো কাকিমা কিন্তু মাছটাকে কেটে কুটে হলুদ লবণ মাখিয়ে কিন্তু রেখে দিয়ে গেছে, তো এটাকে আবার আমায় বানাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লাউগুলোকে ঝিরি করে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। তো এই লাউ দিয়ে আর মাছের মুড়ো দিয়ে কিন্তু আজ বেশ সুন্দর করে কিন্তু একটু রান্না করব। তো মাছটাও রান্না করব, সেই সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের দৃশ্যটা। আর বাইরের দৃশ্যটা কিন্তু আজ একদম ভালো নয়, প্রচণ্ড মেঘলা। তো মনে হচ্ছে এই বৃষ্টি নেমে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু অনেকটা মাছ ভেজে রেখেছি, আর অনেকটা মাছ কিন্তু আমি এখানে ভাজছি। তো এক এক করে কিন্তু আমি পুরো মাছগুলোকে ভেজে নেব। আমি কিন্তু পুরো মাছ ভাজা পর্যন্ত কিন্তু ক্লিপগুলো নিতে পারছি না, কেননা নিজেকেই নিতে হয়, নিজেকে করতে হয়, দুটো একসাথে কিন্তু করতে আমার খুব অসুবিধা হয়। তার জন্য কিন্তু আমি একটু একটু ক্লিপ নিয়ে রাখছি তোমাদের সাথে শুধু শেয়ার করব বলে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এদিকে দেখতে পাচ্ছ মাছের মুড়োটাকে কিন্তু আলাদা করে ভেজে নেব, কেননা লাউ যে কেটে রেখেছি এখানে কিন্তু আমার মাছের মুড়োটাকে দিতে হবে। তো যেহেতু জলদি করতে হবে, তাড়াতাড়ি করার জন্য কিন্তু এরকম করতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা আজ আমি মাছ বানাবো, যে আলু দিয়ে কিন্তু আমি মাছটাকে বানাবো। তো আমি কিন্তু অনেকটা মাছটাকে কিন্তু এভাবে আলুটাকে কিন্তু এভাবে কষিয়ে নিয়েছি, মশলা টশলা দিয়ে অনেকটা কষিয়ে নিয়েছি। আর একটু তেল ছেড়ে দিলে কিন্তু আমি তারপর এটাতে কিন্তু একটু ঝোল দিয়ে তারপর মাছটাকে কিন্তু আমি ছেড়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ মাছের মুড়ো দিয়ে যে লাউটা আমি বানাচ্ছি, তো লাউয়ের ঘন্ট বলতে পারো, আমি বানাচ্ছি। তো বেশ দারুণ একটা ব্যাপার। তো এটা কিন্তু হচ্ছে, এখনও হয়ে ওঠেনি, এটা আর একটু হবে। তো এটা হতে থাক। আর এদিকে দেখতে পাচ্ছ তো রান্না করতে করতে কিন্তু আমি অনেকটা আমি আলুটা যখন ভেজেছিলাম তখন কিন্তু আলুটা ভাজতে কিন্তু আমি অনেকটা আলু কিন্তু পুড়িয়ে ফেলছিলাম। তো যে পুড়িয়ে ফেলছিলাম আলুগুলো কিন্তু আমি এগুলোকে এক্সট্রা করে রেখে দিয়েছি। তো এগুলো আলু বাদ দিয়ে দিলাম, এগুলো আলু তো আর কাজে লাগাতে পারবো না, অনেকটা পুড়িয়ে গেছে আলুগুলো। তো তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম তোমাদের আজকে দিনটা কিন্তু খুব মেঘলা। তো যেহেতু আমি সকাল 10টা নাগাদ আমি তোমাদেরকে বলেছিলাম আজকে দিনটা কিন্তু খুব মেঘলা। এখন বাজে হচ্ছে প্রায় 1:30 মতো বাজে, আর এই যে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো পুরো বৃষ্টি চলে এসেছে, আর এখন হচ্ছে গিয়ে আমার রান্নাবান্না কিন্তু আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তো এবার কিন্তু খাবার পরিবেশন করার জন্য কিন্তু আমি রান্নাগুলোকে নিয়ে এক এক করে ডাইনিং টেবিলে নিয়ে রেখে এসেছি। তো আমি তোমাদেরকে একটু দেখাবো আমার মাছের মুড়ো দিয়ে লাউটা যেটা বানিয়েছিলাম সেটা কেমন হয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো আমার জানো তো বৃষ্টি পড়লে কিন্তু খুব ভালো লাগে। তো এরকম গরমের দিনে যদি বৃষ্টি পড়ে সেটা কিন্তু আরও বেশি খুব মজার মনে হয়। তো খুব খুব ভালো লাগে আমার এরকম বৃষ্টি পড়লে। তো অনেকটা বৃষ্টি পড়ছে, ঝড় বৃষ্টি। তো দেখতেই পাচ্ছ তোমরা, পুরো কিন্তু খুব সুন্দর দৃশ্য, ভালোই লাগছে দেখে। এরকম বৃষ্টি পড়তে থাকলে আমার মনে হয় কি বৃষ্টিতে গিয়ে ভিজে নিই একটু,
তো সেটা তো হয়ে ওঠে না। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রান্নাটা করে নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু ঢাকাটা তুলে দেখিয়ে দিলাম যে এখানে আমি লাউয়ের ঘন্ট করেছি মাছের মুড়ো দিয়ে, আর সাথে ডাল তো রয়েছেই। তো ডাল তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনেই চাই। তো ডাল তো রয়েছে, আর তো রয়েছে মাছ, ডাল রয়েছে, মাছ রয়েছে। তো দেখতেই পাচ্ছ দেখিয়ে দেখিয়ে কিন্তু আবারও নিয়ে আসলাম বাইরের দিকে। এই একটু আগে কিন্তু অনেকটা পরিমাণ বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে। তো কিন্তু বৃষ্টি কমে গেছে কিন্তু হাওয়াটা কিন্তু রয়ে গেছে, দেখতেই পাচ্ছ মনে হচ্ছে কি আবারও ঝড় আসবে নাকি, এরকম একটা ব্যাপার ছিল।